হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে শামিকের ঘটনাটাকে নিয়ে। শামিক ননসেন, আর ননসেনের কন্টেন্ট আমি দেখি, আমার কন্টেন্ট খুব ভালো লাগে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ও ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করে। আমি ইউটিউবে বোধহয় শর্টস ইত্যাদিতে দেখেছি ওর মা ইয়ে নিয়ে কন্টেন্ট খুব ভালো কন্টেন্ট তৈরি করে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যথেষ্ট ভালো কন্টেন্ট তৈরি করে এবং একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট তৈরি করে, ভালো কন্টেন্ট। আজকে একটা তাকে কেস ফেসে গেছে বলে বা একটা কেসে লেগে গেছে বলে আমি তার কন্টেন্ট নিয়ে খারাপ বলবো, এটা হতে পারে না। ও ও কিন্তু শায়ক নয়, তো ওকে নিয়ে আমি বলতে পারবো না। শায়ক যেরকম আগডুম বাগডুম যা খুশি বানায়, আমি সেই কনজিউমার নয়। শায়ক যে কন্টেন্টটা বানায় আর কি, সেই কন্টেন্টের আমি কনজিউমার নয় বলে আমি এরকম আমার আমার পছন্দ হয় না তার কন্টেন্ট। তো স্বামীকের কন্টেন্ট কিন্তু আমার পছন্দ হয়। অ্যাজ অ্যান কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু যথেষ্ট ভালো, এবং সে অনেকগুলো প্রমোশন করেছে, অনেক ছবির ইয়েতে আছে, এবং বেশ বেশ পপুলার একজন ক্রিয়েটার। তাই জন্যই তাকে নিয়ে কথাটা হচ্ছে। সেটা কন্টেন্ট বানায়, ঠিক আছে, এবং সেই কন্টেন্টটা অনেকের পার্সপেক্টিভ। এবার সে কাউকে একজনকে মলেস্ট করেছে বা খারাপ ইয়ে করেছে, কি করেছে আমরা একটুখানি পড়ি, হ্যাঁ, একটুখানি ক্লিয়ার করে পড়ি। কারণ তাকে এইভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, তার মুখ ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম ধরনের ফুটেজ ইত্যাদি সবসময় আমাদের সামনে আসছে। তো এইটা নিয়ে অনেকে অনেক রকমভাবে ইয়ে করছে আর কি। এই যে এই রকমভাবে দেখতেই পাচ্ছ যে কিভাবে মুখ ফুক ঢেকে ইয়ে করা হচ্ছে, কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। তো এটা এটা একটা মানে যে কোনো জানি না, শ্রমিক কাণ্ডে নির্যাতিতাকে নির্যাতিতাকে নিয়ে আসা হলো কোর্টে। ও আচ্ছা, এটা নির্যাতিতাকে নিয়ে আসা হলো কোর্টে। এই বিষয়টা কিন্তু 13 মিনিট আগে পোস্ট হয়েছে, নির্যাতিতাকে নিয়ে আসা হলো কোর্টে। এবার বলো যে এরপরে তো আর কিছু বলা যেতে পারে না। অনেকে বলছে ফাঁসানো হচ্ছে, তো নির্যাতিতা নিজে এসছেন কোর্টে। যাই হোক, আমি একটুখানি কন্টেন্টটা পড়ছি, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো। আহ, এই আমার শুধু একটাই জিনিস খারাপ লাগছে, কারোর উপরে অ্যালিগেশন লাগিয়ে দেওয়া যায় না যখনও কিছু প্রমাণ হয়নি। কিন্তু একটা জিনিস বলবো শুধু, সেই মানুষগুলো কিন্তু আরজি করার সামনে সময় রুলিং পার্টির এগেনস্টে গিয়ে বিভিন্ন রকমভাবে পোস্ট ইত্যাদি করে তারা বলেছিল, কিন্তু আজকে তাদের থেকে তো এটা এক্সপেক্টেড নয়। এবং আমি আরও একটা কথা স্পেশালি বলতে চাই, আমি কোনো পার্টির এখানে বসে গুণগান গাইতে আসিনি। তো আমার কাছে কথা হচ্ছে, সেই সময় অনির্বাণকে সবাই খিল্লি করলো। অনির্বাণ তো তোমরা সবাই জানো অনির্বাণের পলিটিক্যাল আইডিওলজিটা কি। অনির্বাণ ভট্টাচার্যর কথা বলছি। তিনি কিন্তু আরজি করার সময় রাস্তায় নামেননি, তার ব্যাপারটাকে বোগাসি লেগেছিল ব্যাপারটা। তুমি আজকে বলো, তার সম্পর্কে তুমি এমন কোনো কুমন্তব্য শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে আহ, সেটা আলাদা বিষয়, কিন্তু পাওয়া তো যাচ্ছে না। কিন্তু দেখো এদের সম্পর্কে পাওয়া যাচ্ছে, তার মানে দে আর দ্য ভিউজের যে লোভ। বা আমি বারবার বলি, কন্টেন্ট ক্রিয়েটারটা কিন্তু কারোর বন্ধু হয় না, কারোর আপন হয় না, কিচ্ছু হয় না। যে কন্টেন্ট ক্রিয়েটার আজকে তোমার সামনে দাঁড়িয়ে হাসছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার কালকে তোমার পিছনে ছুরি মারতে পারে। কন্টেন্ট ক্রিয়েটাররা এরকমই হয় ভাই, আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বলছি। আমি জানি না কন্টেন্ট ক্রিয়েটার বলাটা ঠিক হচ্ছে নাকি, ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার সবাইকে বলা যায় না। আমি নিজেকেও হয়তো কন্টেন্ট খুব আহামরি বানাচ্ছি এমন কিছু বলতে পারবো না, খুব পাতি কিছু কথা বলছি, নিজের স্টেটমেন্ট দিচ্ছি, বাট এরা না এরমই হয়। ঠিক আছে, তো এদেরকে বিশ্বাস করাও বন্ধ করে দাও। আমি এটা আগের ভিডিওতেও বললাম, একটা শায়কের আর ইয়ের সানিশার ভিডিও, এখানেও আমি সেম কথাটাই বলছি। কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু কারোর বন্ধু, কারোর মিত্র, কারোর কিছুই হয় না। ঠিক আছে, এবার দেখো, এই যে একটা টাইম আরজি করার টাইম, সেই টাইমে শুধু নয়, আরো প্রচুর মানুষ আছে যাদের আমি অনেক কিছু জানি। ঠিক আছে, দে আর দ্য পপুলার ফেস, আমি নামটা নিলাম না আপাতত। তারা এমন এমন জিনিসপত্র করে, মেয়েদের মেসেজে গিয়ে, মেয়েদের কাছে, মেয়েদেরকে গিয়ে বিভিন্ন রকম টোন করা বা বিভিন্ন রকম লেখালেখি করা তারা করে। তারাও কিন্তু আর্জি করে সামিল হলো। তারাও কিন্তু রাস্তায় নেমে চিৎকার করলো। কেন? কারণ দুটো ভিউজ আছে, দুটো হাইপ আছে, দুটো ক্রেজ আছে। তাই আজকে যেই ভিউজ নেই, হাইপ নেই, ক্রেজ নেই, তাই দেবকে নিয়েও আর টানাটানি করার দরকার নেই, কাউকে নিয়ে আর টানাটানি করার দরকার নেই। এখন যে যার নিজের কন্টেন্ট বানাচ্ছে, সবটাই কিন্তু পয়সার গেম ভাই, এটাও একটা বড় কথা। ফাইনাল, এবার এই ঘটনা কি ঘটেছে? সিটি সিনেমা লেখা হচ্ছে বা সিটি সিনেমা লিখেছে, যারা বলছে ফাঁসানো হচ্ছে তারা বলুক যে নির্যাতিতা যে মেয়েটি এসছে, তাকে যে মুখ ঢেকে নিয়ে আসা হয়েছে, সেই মেয়েটি ফেক। একটা মেয়ে, সে এরকম একটা অ্যালিগেশন লাগিয়ে দেবে, ছেলে খেলা হচ্ছে, মজা হচ্ছে, লাগিয়ে দিলে দিতেই পারে, আই ডোন্ট নো। আবার বলছি, আমি একটু খবরটা পড়ছি, হ্যাঁ, একটু বড় হতে পারে ভিডিওটা। প্লিজ কাইন্ডলি একটু শান্তভাবে ধৈর্য ধরে বসো, এবং আমি আমার মতামতটাও শেয়ার করবো। কন্টেন্ট ক্রিয়েটার শামিক অধিকারী বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। নিজে এক মহিলা বন্ধুকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা। অভিযোগ, গত 2রা ফেব্রুয়ারি রাত 9:30টায়। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, নাহলে অনেকের তো অ্যাটেনশন স্প্যান কম আমাদের এখন।
তো এটা হচ্ছে বিষয়। সে একটা বোতাম বোতাম নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিল, ঠিক আছে? এই শামিক অধিকারী তিনি একটা বোতাম কন্টেন্ট তৈরি করেছিল, এবার সে কী কন্টেন্ট তৈরি করেছিল আছে যদি তার প্রোফাইলে, তাহলে চেক আউট করতে পারো। বোতাম কন্টেন্ট, সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাই এক কথা লেখা যে কী করছে, তাকে ফাঁসানো হচ্ছে ভাই, তাকে ফাঁসানো হচ্ছে ভাই, ও যেহেতু ভয়েস তুলে দিয়েছে না, ওকে ফাঁসানো হচ্ছে ভাই। তো এইটা কি সত্যি, সেটা নিয়েও কথা বলবো, কিন্তু খুব একটা মানে ডেঞ্জারাস টপিকে হাত দিয়েছি। যাই হোক, বলছি আগে খবরটা পড়ে নিই। লেখা হয়েছে যে আচ্ছা, পাশাপাশি যেটা শ্লীলতাহানি প্রাণনাশের হুমকি দেয় তার তরুণীর অভিযোগ, রকমে আহ, কোনো রকমভাবে সেখান থেকে পালিয়ে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন তিনি। পরে বেহালা থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, ঘটনার পর আহ, 4 ফেব্রুয়ারি বেহালা থানার তরফে একটি মামলা রুজু করা হয়। হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে আহ, তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী কারিনীর বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। এই অভিযোগ তদন্ত চলছে বলে আমার একটা দারুণ জিনিস মনে পড়লো। সেটা আবার আরেকজন বিটকেল বাঙালি আছে না, ও তদন্ত 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 আনে, সব কিছুতেই তদন্ত চলছে। যাই হোক, এটা আমার জাস্ট মজা করে বললাম, এটা কিন্তু মজা করার কন্টেন্ট নয়। যাই হোক, ওটা কথাটা মনে পড়লো বলে বলছি। সেই মানে ওই কন্টেন্টটা যারা দেখেছে তারা জানে। এই অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে চাঞ্চল্য। অন্যদিকে এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শামিক অধিকারী। তাঁর বক্তব্য, এতদিনের সম্পর্ক আমাদের, ওই তরুণী আমার প্রেমিকা ছিলেন। 2 দিন আগে আমাদের মধ্যে চূড়ান্ত অশান্তি হয়, এখনও ঝামেলা চলছে। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। প্রেমিকার সঙ্গে যদি ঘনিষ্ঠ মেলামেশা থাকে তাহলে সেটা তো তার অনুমতি নিয়েই হবে। এতদিনের সম্পর্কের পর এমন অভিযোগে আমি অবাক। আচ্ছা, এটা তার বক্তব্য। এই মুহূর্তে অভিযোগ ও পাল্টা বক্তব্য দুইয়ের মাঝেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তদন্তের অগ্রগতি দিকে তাকিয়ে সকলে। আচ্ছা, চূড়ান্ত অশান্তি হয়েছে ডেফিনেটলি মানলাম, কিন্তু এই যে মহিলা আচ্ছা আটকে রেখে মারধর, শ্লীলতাহানিটা আমি আমি ধরলাম যে তাদের তো সম্পর্ক ছিল, আলাদা বিষয়। কিন্তু প্রাণনাশের হুমকি, তাকে মারধর, এতটা টক্সিক জিনিসপত্র হয়েছে, এটা কি কোনো সম্পর্ক সুস্থ কেন, অসুস্থ যে কোনো সম্পর্কতেই সম্ভব? বা এটাকে কি কোনোভাবে ডিফেম করা যায়? যায় না, যায় না তো নিশ্চয়ই। যদি সে করে থাকে, আবার বলছি, যদি আহ, এই মেয়েটি ভিকটিম হয়ে থাকে, যদি এই ছেলেটি সম্পর্কের দোহাই দিয়ে এরকম ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সে অবশ্যই ঘোরতর ক্রাইম করেছে এবং তার শাস্তি পাওয়া উচিত। কিন্তু এই যে অ্যাক্টিভ হয়ে যাওয়া, এই যে সবাই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল, সবাই সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে এ করে নিল, এটা নিয়ে নাকি একদল সোশ্যাল মিডিয়ার মানুষের বক্তব্য যে বোতাম কন্টেন্ট বানিয়েছে বলেই নাকি তার এই রকম পরিস্থিতি। ঠিক আছে? তো এই মানুষগুলো বোতাম কন্টেন্ট বানাচ্ছেই বা কেন, এটা বুঝতে হবে সবার আগে। শোনো ভাই, একটা কথা বলি, বোতাম কন্টেন্টের দিক দিয়ে একটা কথা বললে এক্ষুনি বলতে হয়, সিনেমার পিআর যেরকম কাজ করে, হ্যাঁ, ডেকে বলে যে এই ছবিটা করো, ওই ছবিটা করো, এবং তার জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট থাকে বা একটা ডিসেন্ট অ্যামাউন্ট থাকে। হ্যান্ডসাম বাংলা ছবির জন্য কোনো দিনই থাকে না। তো যাই হোক, এটা একটা প্রমোশনাল গিমিক। এখন পলিটিক্যাল ক্যাডার চলছে যেখানে, তো সেখানে প্রচুর টাকা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো ইনফ্লুয়েন্সারকে দিচ্ছে। আমি বলছি না, ইন্টারনেটে মানে ইনস্টাগ্রামে পেয়ে যাবে যে যারা ভিডিও করে বলছে যে ভাই আমরা তো নর্মাল কাপেল ব্লগার, ভাই আমাদের জন্য কেন এসব করছো বা আমাদেরকে কেন রিকোয়েস্ট করছো, আমি ভাই হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হচ্ছে আমাদেরকে, প্লিজ এটা করো না, বা আমরা করতে রাজি নই, ইত্যাদি ইত্যাদি। তারা ভিডিও করে বলে দিচ্ছে এটা, ঠিক আছে? এবং কিভাবে ভিডিও বানাতে হবে সেটাও বলে দেওয়া হচ্ছে। তো এই যে, আবার বলছি যে কারুর উপরে মারধর করা, কারুর উপরে এরকমভাবে তার পারমিশন ছাড়া তাকে করা বা তাকে এভাবে অ্যাটাক করা, সেটা কিন্তু কখনোই সম্পর্কের দোহাই দিয়ে সেটাকে থেকে বেরিয়ে আসা যায় না। ঝামেলা অশান্তি হতেই পারে, তার মানে এই নয়। আচ্ছা তুমি বলো তো, আজকের দিনে আজকের জেনারেশন এরকম হয়ে গেছে। আমরা আমাদের বাবা মাকে দেখিনি যে কোনো কোনো জায়গায় কথা কাটাকাটি হতে, কখনো দেখেছি কেউ কাউকে মারছে? আমি তো অন্তত দেখিনি, আমার আমার জীবদ্দশায় আমি কোনোদিন দেখিনি কেউ কাউকে মারছে বা কারোর সাথে কারোর খুব উচ্চস্বরে ঝামেলা হয়েছে, এটাই আমি দেখিনি। এটা আমার ব্যাকগ্রাউন্ড, আমি জানি না তুমি কি দেখেছো, তুমি কিরকম ভাবে এ করেছো, কিন্তু তারা তো এত বছর একসঙ্গে রয়েছে। তো
তোমার প্রেমিকা থাকতেই পারে, তুমি প্রেমিকা হতেই পারে। তো টক্সিসিটিটা খুব ডেঞ্জারাস, জানো তো। আমি তোমার জন্য জান দিয়ে দেবো, হাত কেটে ফেলবো, এই জিনিসটা যেরকম ডেঞ্জারাস, সেরকম ভাবেই এই খবরটা পড়ে আমার যেটা মনে হলো, এবার একদল ফাঁসানো হচ্ছে, ওকে এই করা হচ্ছে, ওকে তাই করা হচ্ছে, ঠিক আছে, এই কথাগুলো বলা হচ্ছে। তো মেয়েটা কি বলদ, মেয়েটা কি নিজের নামটা মানে বেকার বেকার টেনে নিয়ে এলো। একটা মেয়ে জানবে যে একটা মেয়ের কত বড় অপমান হয় আদালতে, যখন এরম ধরনের ঘটনা তাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনার কোথায় হাত দেওয়া হয়েছিল, আচ্ছা আপনাকে কী করা হয়েছিল, এরম ধরনের প্রশ্ন করা হয়, এরম ধরনের জিনিসপত্র করা হয়। ডেফিনেটলি অনেক সিনেমাতে ডেফিনেটলি খানিকটা দেখিয়েছে, ম্যাক্সিমামটাই দেখায়নি। কি হয়, সেটা কি ভয়ানক জিনিস হয়, মানে ওখানে আর একবার মলেস্ট করা হয়, ঠিক আছে। তো একটা মেয়ে চাইবে সেই ঘটনা ঘটুক তার সাথে? তুমি মেয়ে হিসেবে চাইবে? লক্ষ লক্ষ টাকা দিলেও চাইবে? এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, সে কন্টেন্ট বানিয়েছে, হতেই পারে সে কন্টেন্ট বানাতে পারে, সে পলিটিক্যাল পার্টির এগেনস্টে কন্টেন্ট বানাতে পারে, রুলিং পার্টির এগেনস্টে কন্টেন্ট বানাতে পারে, অন্য পার্টির থেকে টাকা খেয়ে কন্টেন্ট বানাতে পারে, আই ডোন্ট নো, চাই না, আমি তো বলতে পারি না এগুলো। কিন্তু ওকে ফাঁসানো হচ্ছে কি না ওই পার্টিকুলার কন্টেন্টটার জন্যে, আমি বারবারই এটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যেহেতু পাবলিকলি এই ঘটনা এসছে, তাই জন্য আমি স্টেটমেন্ট দিচ্ছি, বা আমার নিজের মনে হচ্ছে সেটা বলছি, যে একটা মেয়ে সে বাইরে এসে জাস্ট বিকজ অফ মানে ফেমও নেই, তার নামও নেই কোথাও, জাস্ট বিকজ অফ কিছু পয়সা, যদি আমি ধরেও নিই যে ওই ঘটনার জন্য কোনো পলিটিক্যাল পার্টি তাকে টাকা দিচ্ছে, এটা যদি ধরেও নিই, তাহলে সেই মেয়েটার কিছু টাকার জন্যে নিজের ইজ্জত দিয়ে দিল, এবং সে শুধু ওই যে বললাম, তাকে কোর্টেও হেনস্থা করা হবে, সারা জীবন তাকে হেনস্থা হতে হবে, চারিদিক থেকে মানুষ নানান কথা বলবে। তুমি আজকে বলছো যে ওই মেয়েটাকে চেনো না, তো ওই মেয়েটার পাড়ার লোক তো চেনে, ওই মেয়েটার বাড়ির লোক তো চেনে, সবাইকে কিন্তু এই হেনস্থার শিকার হতে হবে। তো তারপরেও মেয়েটা সাহস দেখিয়ে ওইখানে মুখ খুলেছে, বা ওখানে বলেছে, আমি স্যালুট জানাই সেই মেয়েটাকে। এবং আমি আমি সত্যি বলছি, তুমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কন্টেন্ট ভালো বানালো, মানুষ হিসেবে ভালো হওয়া উচিত, এটা কিন্তু ঠিক নয়। দিস ইজ দ্য মানে রাইট পাথ নয়। এই যে একটা অদ্ভুত জীবন যাপন করা না, এটা আমাদের জেনজিদের একটা অদ্ভুত প্রবলেম। এই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, একটা গাড়ি গিয়ে মারলো হচ্ছে কোথায়, বেশ ঠাকুরপুকুর না কোথায়, একটা মারলো। ঘটনাটা দেখলে তোমরা, কি লেভেলের ঘটনা। তো এই যে জিনিসপত্রগুলো, এই তারপরে সায়ক চক্রবর্তীর এই যে ঘটনা, আমি বিফ কাণ্ড বলছি না কিন্তু, স্যান্ডি শাহের সাথে ঘটনা, তারপরে আবার এখন এই ঘটনা, দেখে তোমার কি মনে হচ্ছে? যে ভাই একটা জেনারেশন পুরো গোল্লায় চলে গেছে, যাহা নয় তাই করছে, ধরাকে সরাজ্ঞান করছে, এইটাই আমার অন্তত মনে হচ্ছে। আমি নিজেও কিন্তু জেনজি, বাট আমার খুব খারাপ লাগছে এটা ভেবে, যে একটা ছেলে, যে এরকম ধরনের তার এগেনস্টে অ্যালিগেশন লাগানো হচ্ছে, এবং সে বলছে যে না, আমার আমার কোনো নেই, আমি, এবং তার বক্তব্য কি, তার বক্তব্য হচ্ছে যে যেহেতু তারা মানে মানে কি বলবো, যেহেতু তারা সম্পর্কে ছিল, সেহেতু নাকি তারা যা খুশি তাই করতে পারে, কাইন্ড অফ তাই তাই তার বক্তব্য আর কি। সে দেখো লিখেছে, আচ্ছা, আহ, হ্যাঁ, এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শামীক অধিকারী। তার বক্তব্য, এতদিন সম্পর্ক আমাদের, ওই তরুণী আমার প্রেমিকা ছিলেন, দুদিন আগে আমাদের মধ্যে চূড়ান্ত অশান্তি হয়, এখনো ঝামেলা চলছে, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, প্রেমিকার সঙ্গে কি যদি ঘনিষ্ঠ মেলামেশা থাকে তাহলে সেটা তার অনুমতি নিয়েই হবে, এতদিনের সম্পর্কের পর এমন অভিযোগে আমি অবাক। মানে সে এটাও বলছে যে সে মারধর করেনি, ঠিক আছে, অথচ শুরুতে এই অভিযোগ মেয়েটি এনেছে। এবার একটি মেয়ে, সব স্বাভাবিক বিষয়, সেটা আইন হোক বা সেটা সাধারণ মানুষ হোক, সবাই এটাই ভাববে যে মেয়েটা কেন করবে, এবং আমিও এটাই ভাবছি যে মেয়েটা কেন করবে। তো এটাই হচ্ছে বিষয়। এবার কি সত্যি কি মিথ্যে, কি না, কি বৃত্তান্ত, ফাঁসানো হচ্ছে কি হচ্ছে না, আমি মানে সত্যি কথা বলছি না, তোমাদের উপরেই ছাড়লাম। তোমাদের, আমার কেন জানি না মনে হয় যে ফাঁসানো হওয়ার থেকেও এই মানুষগুলো, আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বলছি, তুমি না ক্যামেরার সামনে যাকে দেখছো, যে অবতারে দেখছো, সেই মানুষটা হয়তো সেরকম নয়, এটা আমি শুধু বলতে চাইছি। এবং এদেরকে আমরা দেখছি, আমরা মাথায় তুলছি তাদের কন্টেন্ট দেখে, তারা পার্সোনাল লাইফে কিরকম তুমি কিন্তু জানো না। কেউ প্রতিবাদী কন্টেন্ট বানাচ্ছে, তাকে তুলে নেওয়া হচ্ছে, আলাদা বিষয়, কিন্তু তাকে এরমভাবে, এরম একটা ঘটনা, তার নিজের ব্যক্তিগত গার্লফ্রেন্ড, তার ইয়ে, সে এরকমভাবে ফাঁসাচ্ছে, সেই বা কেন ফাঁসাচ্ছে?
এটাও হচ্ছে বিষয়, তাই না? সেই বা কেন বলছে, এটাও হচ্ছে বিষয়। তো একটা মেয়ে কেনই বা, বারবার বললাম, একটা মেয়ের অনেক 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 রকম তাকে অ্যালিগেশন, তাকে খারাপ মন্তব্য, কুমন্তব্য শুনতে হবে চারিদিক থেকে। কারণ এখনো আমরা এখানেই পড়ে আছি, যে কারণে অর্ধেক রেপ কেস দায়েরই করা হয় না, মানে থানাতে যাই না, থানা অবধি পৌঁছাই না, অর্ধেক মলেস্ট কেস পৌঁছায় না, কারণ ওই ভয় সমাজ কি বলবে। তো মেয়েটা সাহস করে বলেছে, সেই কারণে আমি তাকে স্যালুট জানাই। এবং সত্যি যদি অন্যায় সেই মেয়েটি করে থাকে, যে ফাঁসানোর চেষ্টা করে থাকে, তাহলে তার যেন শাস্তি হয়, পরিষ্কার কথা। বিচার ব্যবস্থা দেখবে নিশ্চয়ই এই বিষয়টাকে। এবং আমি তো এক্স্যাক্টলি বলে দিই মেয়েটাই ভুল করেছে বা ছেলেটাই ভুল করেছে, এটা তো বলতে পারি না। তবে আমি ভিডিও শেষে এটাই বলবো যে মনে রাখবেন যে এই মানুষগুলোই কিন্তু, যদি এটা প্রমাণ হয়, কেনই বা একটা অ্যালিগেশন লাগে একটা ছেলের এগেনস্টে, এরাই কিন্তু বলে জাস্টিস ফর আরজি কর, এরাই কিন্তু বলে এই, এরাই কিন্তু ওই, কিন্তু এরাই হয়তো মানুষ হিসেবে গিয়ে তার নিজের প্রেমিকাকে মারধর করে। হতেই পারে, আই ডোন্ট নো করে কি করে না, বাট এরকম ধরনের অ্যালিগেশন উঠে আসছে এখন। সত্যি মিথ্যে তো ভার্ডিক্ট দেবে কোর্ট, তাই না? কিন্তু একটু মাথায় রাখবেন, সব কিছুতেই না পলিটিক্স ঢোকাবেন না, সব কিছুই পলিটিক্স নয়, সব কিছুই এটা ওটা, আমার অন্তত মনে হয় না। ঠিক আছে, আবার হতেও পারে, কে বলতে পারে, হতেই পারে যে একটা পলিটিক্যাল পার্টি এটা করেছে, হতেই পারে। আমি বলছি না, আমি কনক্লিউশনে আসছি না কিন্তু, কারণ আমার ক্ষমতা নেই ভাই কনক্লিউশনে আসার। আমি কে? আমি কি জাজ? আমি কি ঘটনা জানি? আমি কি ওই সময় সিসিটিভি ফুটেজের মতন ঘরে বসেছিলাম? ছিলাম না তো। আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে এ ধরনের অ্যালিগেশনই বা আসে কেন একটা এত বড় ক্রিয়েটারের সম্পর্কে। এবং যে মেয়েটি এত বড় একটা ক্রিয়েটারের সম্পর্কে এত বড় একটা অ্যালিগেশন লাগিয়ে দিল, যদি মেয়েটি ভুল হয়, মেয়েটাকে ছেড়ে কথা বলা হবে সোশ্যাল মিডিয়াতে? ছিঁড়ে খাওয়া হবে না সোশ্যাল মিডিয়াতে? কারণ এ তো বড় ক্রিয়েটার, বেশ বড়সড় ক্রিয়েটার, এবং রেসপেক্টফুল ক্রিয়েটার, স্যান্ডি সাহা নয়। তাহলে তো কুছ তো হ্যাঁ ভাই, কুছ তো হ্যাঁ। যাই হোক, কন্টেন্ট ডেফিনেটলি ভালো বানায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আর হ্যাঁ, আমার ওই বোতাম বোতাম কাণ্ড আমিও দেখেছি, ঠিক আছে? আমার এটা মনে হয়েছে, এতটা বেশি প্রভোকিং বলা, এতটা বেশি প্রভোকিং ভাবে বলা, একদম সিম্বল ইত্যাদি সবকিছু দিয়ে, এটাও আবার ঠিক না। মানে তুমি মানুষকে তো একেবারে ম্যানুপুলেট করে দিতে পারো না, তাই না? আমার ওই কন্টেন্ট লেভেলেও মনে হয়েছে এটা। বাদ বাকি আপনাদের চয়েস, দর্শক বলবে বাদ বাকি কথা, জনতা বলবে বাদ বাকি কথা, এবং জাজ বলবে, সরকার বলবে, ইয়ে বলবে, আইন ব্যবস্থা বলবে। যাই হোক, তবে আমি এটুকুই বলবো, যেই অন্যায়টা করে থাকুক, সে মেয়েটি হোক বা সে ছেলেটি হোক, মানে স্বামী হোক বা স্বামীকের প্রেমিকা হোক, যেই অন্যায়টা করে থাকুক, সে যেন যোগ্য শাস্তি পায়। এটুকুই তো আমাদের চাহিদা, এটুকুই তো আমাদের কাম্য, এটুকুই তো আমাদের বলার। ঠিক আছে, আমার আমার একটাই কথা বলে ভিডিওটা শেষ করার, এই জেনারেশন জেন জি যারা, তারা বলে যে বাংলা ইন্ডাস্ট্রি কেন ওই টাইমে সিনেমা রিলিজ করছে, আরজি কর, তারা বাংলা ইন্ডাস্ট্রির আর্টিস্টরা কেন আরজি করে রাস্তায় নামছে না, আর তারা রাত্রির বেলা চিকেন তন্দুরি চিবোতে চিবোতে স্ত্রী টু দেখে। ঠিক আছে, আরজি করের প্রোটেস্ট করে আসার পর রাত্রিরে পাব থেকে বেরোয়, হ্যাঁ, এবং ওই ওই সাউথ সিটিতেই, ইয়েস, এবং তারা ওখানে ফুল টু বাওয়াল করে সিনেমা ফিনেমা দেখে, ফুল হাউসফুল করে সিনেমা দেখে, খেয়ে দে মাল ফাল টেনে, ঠিক আছে, বাড়ি বেরোয়। দ্যাট ইজ দ্য জেনারেশন। এবং তারা হয়তো বাড়ি গিয়ে পাঁচজনকে মারে। এবং এটাও বলে দিলাম, সেই সময়েও ঘটেছে এই ঘটনা, যারা ওই মানে রোডে হাঁটছিল না, যারা হাঁটছিল, তারা প্রচুর মেয়েদের সাথে প্রচুর ব্যাড বিহেভিয়ার্স করেছে, খুব খারাপ ব্যবহার করেছে, তারা ব্যাড টাচ করেছে, এটাও বলতে পারি। ভিডিও আছে, দেখে নিন না, আপনারাই দেখে নিন, তাহলেই বুঝতে পারছেন সমাজটাই দূষিত হয়ে গেছে। বারবার বলছি, দোষটা আপনার আমার, যে আমরা কনজিউম করছি। তো আমি না অন্য একটা পয়েন্টে, অন্য একটা পাতে হয়তো চলে যাচ্ছি কথা বলতে বলতে, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। আর আমাদের দেশে, আমাদের রাজ্যে সত্যিই কি দোষীরা শাস্তি পায়? কেউ আজ অব্দি কথা বলেছে? আরজিকর কেন, আজকে দিল্লিতে এরকম কোনো ঘটনা ঘটেনি? আজ অব্দি সেই শাস্তি হয়েছে? হয়নি। আর অন্য কোথাও এরকম ঘটনা রোজই তো হচ্ছে, হরদমই তো হচ্ছে। প্রচুর রেপ দায় হচ্ছে, কতগুলো রেপের কেসের শাস্তি অরিজিনালি হচ্ছে বলুন তো? আর তারপরে তো ছেড়েই দিন, যে যেগুলো দায়েরই হচ্ছে না বা যেগুলো নোটই হচ্ছে না, সেগুলো তো আরোই বাদ দিয়ে দিন। মেয়েটি জানে, মেয়েটি এত বড় একটা অ্যালিগেশন লাগিয়েছে। এবং আবার বলছি যে একটা মেয়ে
এত ইজিলি একটা নর্মাল ছেলেকে ফাঁসাতে পারে। তো একটা বড় ইনফ্লুয়েন্সার যার ফেস ভ্যালু আছে তাকে ফাঁসানোর আগে তার কিন্তু ৪ বার নয় ৪০০ বার ভাবা উচিত। তো সে যদি সত্যিই অন্যায়টা করে থাকে, মেয়েটা যদি সত্যিই অন্যায়টা করে থাকে, মেয়েটা যেন শাস্তি পায়। আর যদি সত্যি ছেলেটা অন্যায় করে থাকে বা কাউকে মারধর করা, কোনো মেয়েকে মারধর করা বা কোনো ছেলেকে মারধর করা, একটা মেয়ের গায়ে হাত তোলাটাও যতটা অপরাধের, একটা মেয়েরও একটা ছেলের গায়ে হাত তোলাটা ততটাই অপরাধের বলে আমি মনে করি। হাত তুলতে পারো না তুমি কারুর গায়ে, এবং কাউকে তুমি শ্লীলতাহানি করা বা কারুর বডি পার্টসে না, তার ইচ্ছা না থাকলে তুমি এরকম একটা সিনেমা হয়েছিল, খুব ভালো লেগেছিল আমার সিনেমাটা, সত্যপ্রেম কি কথা। সেখানে সে কিন্তু বলছে যে আমি ওইটুকু অ্যালাউ করছি না, মানে আমি তোমার সাথে সম্পর্কে আছি মানেই এরম নয় যে আমি তোমাকে এটা অ্যালাউ করে দিচ্ছি। আগে অ্যালাউ করেছি মানে, এরকমও হতে পারে যে দুদিন আগেও অ্যালাউ করেছি মানে আজকে অ্যালাউ করবো, এরকমটা নয়। নাও ভাই পারমিশনটা, নাও ভাই সেই জায়গাটা, নিয়ে সেটা করো। এবং আজকের জেনারেশন সত্যি বলছি কখন যে কার দিকে চলে যাচ্ছে, কিভাবে যে কোন দিকে কি হচ্ছে, ডোন্ট নো। ইটস আ ডুম জেনারেশন, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। নাহলে যেভাবে লাইফ লিড, যেভাবে লাইফস্টাইল চলছে, খুব খুব পেইনফুল। এবং খুব মানে এটা ভাবতেও কিরকম লাগে না যে এরাই যুব সমাজ, এরাই দেশ গড়বে, এরাই ইয়ে গড়বে, রাজ্য গড়বে, সবকিছু করবে। কি করবে? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।